হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? তোমরা শুনতে পাচ্ছ? শুনতে পেলে রেসপন্স করো। ঠিক আছে। আম- আমরা আগের ক্লাসে কি করেছিলাম? এয়ার টু বেস নাম্বার। আমরা আগের ক্লাসে এয়ার টু বেস নাম্বার যেহেতু করেছিলাম, তাহলে আজকে আমরা জানবো এয়ার টু ইনস্ট্রাকশন দিয়ে কিভাবে আমরা ডিডিসি নির্ণয় করব, সেটা নিয়ে আজকের আমরা ক্লাস করব। ঠিক ঠিক আছে। বলো, এয়ার টু বেস নাম্বার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। যে আগের দিন যে, হ্যাঁ, আমাকে একটু মনে করালে ভালো হতো, আমি ভুলে গেছি। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। দাঁড়াও, আমাকে একটু গ্রুপে বললে আমি পাঠিয়ে দিতাম, আমি ভুলে গেছি, আমি খেয়াল ছিল না। দাঁড়াও। এই যে আগের দিন এটা হয়ে গেছিলো, ঠিক আছে, এইটার হোমওয়ার্কগুলো দেওয়া হয়নি, গ্রুপে পাঠানো হয়নি, পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে দুটোই আজকে পাঠিয়ে দেবো। একেবারে যেদিন ক্লাস থাকবে তার আগে করে পাঠাবে। ঠিক আছে, আজকেরটার আবার আগের দিনেরটা। হুম, শিডিউলের, ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। অ্যান্সার কিগুলো পাঠিয়ে দেবো, তাছাড়া হোমওয়ার্ক তো শিডিউলেরটা পাঠিয়ে দেওয়া হয়েছে, মানে যেগুলো দেওয়া সেগুলো, সেটার অ্যান্সারটা পাঠিয়ে দেবো। তার সাথে সাথে আমি অ্যাড টু বেস নম্বরে যেটা করানো হয়েছে সেটাও পাঠিয়ে দেবো। তার সাথে সাথে আজকের যেটা তুমি করাবো সেটাও পাঠাবো। ঠিক আছে। তাহলে আজকে আমরা অ্যাড টু বেস নম্বর, অ্যাড টু ইনস্ট্রাকশন দিয়ে আর একটা নতুন বিষয় জানবো। ঠিক আছে। দেখো, সবার প্রথম প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, প্রশ্নটা কি লেখা আছে? যে কোনো একজন পড়ো, কি লেখা আছে? প্রশ্নটা যে কোনো একজন পড়ো, কি লেখা আছে? শুনতে পাচ্ছ? হ্যাঁ, ফার্স্ট এইড ইন হার্ট ডিজিজ। তাহলে এখানে মেন সাবজেক্ট হলো ডিজিজ। ঠিক আছে। ডিজিজ যেহেতু সাবজেক্ট, তাহলে এটা আমরা ফার্স্ট সামারি আমরা মেডিকেল সায়েন্স হয়ে পাবো। আর অর্থাৎ তোমরা ডিজিজ পর্যন্ত তোমরা সকলেই জানো, ডিজিজ পর্যন্ত তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ ডিজিজ দিয়ে তোমরা অলরেডি করে এসেছো। ঠিক আছে। ডিজিজের সাথে যে কোনো শব্দ জয়েন থাকতে পারে, যেমন এখানে ফার্স্ট এইড ইন হার্ট ডিজিজ, এই শব্দগুলো জয়েন আছে। এখন আমরা যেহেতু ডিজিজ আমরা, তোমরা এই পর্যন্ত জানো, আশা করি কারো কোনো প্রশ্ন থাকলে বলো। ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি পর্যন্ত আশা করি কারো সমস্যা নেই। তাহলে আমরা পরেরটা জানি, পরেরটা আমরা কীভাবে পেলাম সেটাই দেখাবো। ঠিক আছে। আমরা সবার প্রথম যেহেতু ডিজিজ পেয়ে গেলাম, তাহলে এখন ফার্স্ট এইড ইন হার্ট এগুলো খুঁজবো। কীভাবে খুঁজবো? শিডিউলে আসবো। শিডিউলে কত নম্বর মানে ক্লাস নম্বরে আসবো? 616 ক্লাস নম্বরে আসবো শিডিউলে। শিডিউলে আসার পর খুঁজবো। ঠিক আছে, তাহলে শিডিউলে আমরা 616-তে যাবো। যাওয়ার পর আমি প্রথমে হার্ট খুঁজবো, যেহেতু ডিজিজের সাথে হার্ট জয়েন আছে। ঠিক আছে। তারপর ফার্স্ট এইড কথাটা খুঁজবো। তাহলে আমি এরপর হার্ট খুঁজবো। তাহলে আমরা 616 ক্লাস নম্বরে আসলাম। দেখবি 616 সবার প্রথম যেখান থেকে 616 শুরু হয়েছে সেখান থেকে একদম পরপর পুরো ক্লাস নম্বর খুঁজে, যেভাবে আমরা শিডিউলের ক্লাস নম্বর খুঁজেছি এতদিন। ঠিক আছে। যেমন প্রথম দিনে শিডিউল ক্লাস করানো হয়েছে, তারপরে অ্যাড টু বেস নম্বর যেভাবে করানো হয়েছে, প্রথম দিকে সিকোয়েন্স মেনটেন করে খোঁজা হয়েছে, সেমভাবে সিকোয়েন্স মেনটেন করে আমরা আমরা কী খুঁজবো? দেখতে হবে যে আমি হার্ট কথাটা খুঁজবো কোথায় আছে। ডিজিজ যেহেতু পেয়ে গেছি, তাহলে আমি হার্ট কথাটা খুঁজবো।
দেখুন আমরা সামারিতে আসি, যদি আমরা এটা আমরা হার্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে, হার্ট, এটা আমরা 0.12-তে হার্ট পেয়েছি, ঠিক আছে। এটা কি তোমাদের ক্লাস হয়েছিল? আশা করি হয়নি, না? ঠিক আছে, তাহলে আমরা যেহেতু অফ হার্ট কথাটা পেলাম শিডিউলে, ঠিক আছে, 0.12 এই পর্যন্ত তোমরা জানো। এটাও কোনো তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, এইটাও করা হয়েছে তোমাদের। শুধু এখন শুধুমাত্র তোমরা এই ফার্স্ট এইড কথাটা খুঁজতে হবে, মানে কীভাবে খুঁজবে, মানে একটা ক্লাস নম্বর থেকে আরেকটা ক্লাস নম্বরে কীভাবে যাবে সেটা নিয়ম ফলো করে যেতে হবে, ঠিক আছে। সেটা নিয়ম ফলো করে যাওয়ার জন্য তাহলে আমাকে এখন ফার্স্ট এইড কথাটা খুঁজতে হবে, যেহেতু হার্ট ডিজিজ কথাটা পেয়ে গেছি, ঠিক আছে। ফার্স্ট এইড কথাটা খোঁজার জন্য আমাকে কি কোথায় যেতে হবে? সেমভাবে আমি যেখানে ক্লাস নম্বর পেয়েছি সে তার আন্ডারই দেখতে হবে কোনো নিয়ম আছে নাকি। যেখানে আমি 0.12 হার্ট কথাটা পেয়েছি সেটা দেখতে হবে, ঠিক আছে। যেমন 0.12 হার্ট কথাটা পেয়েছি, তার নিচে কিছু নিয়ম আছে। তার নিচে যদি আমরা একটু জুম করে তুলে ধরি তাহলে তোমরা বুঝতে পারবে। তার নিচে একটু স্টার চিহ্ন দিয়ে একটু বলা আছে, ঠিক আছে। অ্যাট এস ইনস্ট্রাক্টেড আন্ডার 16.1 থেকে 16.9 একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই ইনস্ট্রাকশন ধরে আমরা কিন্তু খুঁজবো, মানে 16 যেখান থেকে শুরু হয়েছে আর প্রথম থেকে আবার খুঁজবো, ঠিক আছে। মানে খোঁজার নিয়ম আবার বলে দিয়েছে, প্রথম থেকে খুঁজতে হবে পরের প্রশ্নের শব্দটা খোঁজার জন্য, ঠিক আছে। 16.1 থেকে 16.9 অর্থাৎ 16 যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে আমরা 0.9 পর্যন্ত খুঁজবো, ঠিক আছে। আমরা 0.12 আন্ডারে কিন্তু যেখানে আমি অফ হার্ট কথাটা পেয়েছি তার নিচে দেখতে হবে ইনস্ট্রাকশন আছে কিনা, সেই পৃষ্ঠার মধ্যেই দেখতে হবে, ঠিক আছে। সেই পৃষ্ঠার মধ্যেই দেখো স্টার চিহ্ন দিয়ে অ্যাট এস ইনস্ট্রাক্টেড আন্ডার 16.1 থেকে 16.9 এটা ফলো করতে হবে। তোমরা প্রত্যেকে 870 পৃষ্ঠা আসো তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। তোমরা নিচে দেখবে স্টার চিহ্ন দিয়ে অ্যাট এস ইনস্ট্রাক্টেড আন্ডার বলা আছে। এখন সেটা হয়ে আমরা তাহলে প্রথম থেকে আমরা খুঁজবো, কি খুঁজবো? আমরা ফার্স্ট এইড কথাটা খুঁজবো, ঠিক আছে। তাহলে আমরা সব প্রথম থেকে খুঁজতে খুঁজতে আমরা এই যে 16 আন্ডারে পেয়েছি, ঠিক আছে। 0252 ফার্স্ট এইড। তাহলে আমরা প্রথম থেকে আবার খুঁজে আমরা পেলাম 0252, ঠিক আছে, ফার্স্ট এইড। তাহলে ফার্স্ট এইড কথাটা পেলাম, তাহলে সেটা আবার লিখব নিয়ম ফলো করে। এটা আমরা 16 আন্ডারে 0252 ফার্স্ট এইড। অর্থাৎ আমরা আসলাম, কিভাবে আসলাম? আমরা অ্যাট এস ইনস্ট্রাক্টর আন্ডার হয়ে কিন্তু আমি আবার প্রথম দিকে আসলাম, ঠিক আছে। 0.12 হয়েও কিন্তু আমরা অন্য ক্লাস নম্বরে আবার গেলাম। বলো এই পর্যন্ত বুঝতে পারলে? কোনো প্রশ্ন থাকলে বলো। এই ফার্স্ট এইড পর্যন্ত বুঝতে পারলে সকলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগেরবার করেছিলাম। হ্যাঁ বলছি, হ্যাঁ বলো কীরকম কনফিউশন হবে। যেমন এখানে হ্যাঁ দেখো, এখানে প্রশ্ন খুঁজে মেন কথা তোমাকে শব্দ খুঁজতে হবে। ফার্স্ট এইড খুঁজতে গেলে তুমি তো হার্ট থেকে অ্যাড টু বেস নম্বর হয়ে যেতে পারছো। অ্যাড টু বেস নম্বর তো নিচে বলা নেই। তখন আরেকটা নিয়ম দেখবে, তখন 2 নম্বর নিয়ম কি, এই যে অ্যাট অ্যাস ইনস্ট্রাক্টর আন্ডার 16.1 থেকে 16.9। যখন তুমি এই ক্লাস নম্বরের আন্ডারে যখন অ্যাড টু বেস নম্বর হয়ে যেতে পারছো না, কোনো উপায় নেই, তুমি যখন 16.12 থেকে এখানে কোথাও নিয়ম বলা আছে যে অ্যাড টু ইনস্ট্রাকশন এই ক্লাস নম্বর থেকে আর ক্লাস নম্বরে যাওয়ার কিছু বলা নেই। এই ক্লাস নম্বরের আন্ডারে 0.12 আন্ডারে বলা আছে, কিছু বলা নেই। তখন কিন্তু আমরা সেই নিয়ম ফলো করতে পারি, ঠিক আছে। তখন আমরা অ্যাড টু ইনস্ট্রাকশন আন্ডার ফলো করব না, দুটো একসাথে দেওয়া থাকবে না, ঠিক আছে। যদিও দেওয়া থাকে সবার প্রথমে যে নিয়ম ফলো করে পাবে সেটাই হলো অরিজিনাল নিয়ম। সাপোজ তুমি অ্যাড টু বেস্ট নম্বর হয়ে যদি সেটা খুঁজে পাও তাহলে সেটা ঠিক। যখন সেটা খুঁজে না পেলে তখন কিন্তু এটা হয়ে দেখতে হবে আবার, ঠিক আছে। অর্থাৎ অ্যাড টু ইনস্ট্রাকশন আন্ডার করে আমরা এইভাবে কিন্তু খুঁজবো, ঠিক আছে। তাহলে এখন সাজিয়ে নেবো। এখানে কিন্তু কোনো মাইনাস প্লাস কিছু করার দরকার নেই, কারণ এটা তো 16 আন্ডারেই পেয়েছি, ঠিক আছে। অর্থাৎ 16 যেখানে আমি তার আন্ডারে পেয়েছি।
আগেরটা আমার কীরকম ছিল, আমি 616 থেকে চলে যেতাম 381 সাপোজ, অথবা চলে যেতাম আমরা যে কোনো ক্লাস নম্বরে চলে যেতে পারতাম অ্যাড টু বেস নম্বর হয়ে, ঠিক আছে। আর এখানে বলে দিয়েছে যে এখানে যেরকম যার আন্ডারে বলা আছে সেই আন্ডারে কিন্তু পেয়েছি, তার জন্য এখানে কিছু বাদ দেওয়ার কিছু প্রশ্ন ওঠে না, ঠিক আছে। অর্থাৎ যা পেয়েছি পরপর বসাবো, 3টে সংখ্যার পর দশমিক হবে, দশমিকের পর সংখ্যাগুলো পরপর বসে যাবে, ঠিক আছে, কোনো বাদ দেওয়া হয়নি একটা সংখ্যাও। যেমন সর্বপ্রথম 12 পেয়েছিলাম শিডিউলে, ঠিক আছে। তারপরে আমরা প্লাস করেছি পরের যে শিডিউলে গিয়েছিলাম, একটা শিডিউল থেকে পরের আরেকটা শিডিউলে আমরা গিয়ে যখন ফার্স্ট এড কথাটা পেয়েছি তখন আমরা সেই ক্লাস নম্বরটা নিয়েছি, ঠিক আছে। নেওয়ার পর এখন সবগুলো সাজিয়ে লেখা হয়েছে, মানে 12 0252 0252, ঠিক আছে। মানে পরপর বসে যাবে, কোনো বিয়োগ প্লাস এগুলো কিছু হবে না। বুঝতে পারলে? কোনো প্রশ্ন থাকলে বলো। বাকিরা বুঝতে পারলে? বাকিরা বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তাহলে পরেরটা যাচ্ছি। তো পরে আর একটা এক্সাম্পল করাচ্ছি, এই ধরনের এক্সাম্পল, ঠিক আছে। দেখো, থেরাপি অফ প্যারাসাইটিক স্কিন ডিজিজ, পরের প্রশ্নটা, ঠিক আছে। থেরাপি অফ প্যারাসাইটিক স্কিন ডিজিজ, তাহলে থেরাপি অফ প্যারাসাইটিক স্কিন ডিজিজ সেমভাবে আমরা ডিজিজটা পেয়ে যাব, ঠিক আছে। অর্থাৎ ডিজিজ পর্যন্ত তোমরা পারবে, যেহেতু ডিজিজ পর্যন্ত তোমরা পারবে তাহলে ডিজিজ পেয়ে গেছি। এখন ডিজিজের সাথে জয়েন আছে কিন্তু প্যারাসাইটিক স্কিন, তাহলে প্যারাসাইটিক স্কিনটা সবার প্রথমে খুঁজবো, তারপরে থেরাপি করবো, ঠিক আছে। দেখে বোঝা যাচ্ছে ওই কোনটা ডিজিজের সাথে তো প্যারাসাইটিক স্কিন জয়েন আছে, প্যারাসাইটিক স্কিন ডিজিজ, আর থেরাপি আলাদাভাবে আছে। তাহলে সেমভাবে আমরা শিডিউলে যাবো, কত ক্লাস নম্বর 16তে যাবো। 16তে যাওয়ার পর আমরা সেখানে প্যারাসাইটিক স্কিনটা খুঁজবো। 16তে আসলাম শিডিউলের, ঠিক আছে। তাহলে আমরা 16-র মধ্যে দেখবো, সর্বপ্রথম থেকে দেখবো। আমি শর্টকাটে আমি সমস্ত পৃষ্ঠা কিন্তু দেখাইনি, 16 কিন্তু অনেক বড় পৃষ্ঠা আছে, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাস নম্বর ধরে ধরে খুঁজতে হবে। আমি যেখানে প্যারাসাইটিক স্কিন ডিজিজ রয়েছে সেই পৃষ্ঠাটাই মানে পরে তুলে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। তোমরা যখন খুঁজবে কিন্তু তাড়াতাড়ি পাবে না, মানে প্রথম দিকে খুঁজতে হবে, সময় লাগবে, ঠিক আছে। তখন আমরা যেমন এখান থেকে পরপর লিখবো, এই যে আমরা পেয়েছি, ঠিক আছে। 0.757 প্যারাসাইটিক স্কিন ডিজিজ পুরোটা পেয়েছি, এটা শিডিউলে পেলাম, ঠিক আছে। প্যারাসাইটিক স্কিন ডিজিজ 16 আন্ডারে পেলাম। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, পেয়েছি এটা নিয়ে। আমরা শিডিউল বলে লিখলাম, ঠিক আছে, প্যারাসাইটিক স্কিন ডিজিজ। এরপর আমরা কি খুঁজবো? থেরাপি খুঁজবো, যেহেতু প্যারাসাইটিক স্কিন ডিজিজ পেয়ে গেলাম। এরপর শিডিউলে থেরাপি খোঁজার জন্য আমাকে সর্বপ্রথম দেখতে হবে সেই ক্লাস নম্বরই আছে কি না, ঠিক আছে, সেটা আগে খুঁজে নেবো। আমি 0.7-এর মধ্যে কোনো ক্লাস নম্বর নেই, ঠিক আছে। এর মধ্যে যদি আরও ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ক্লাস নম্বর থাকতো, 0.77, 71, 0.752 এরকম যদি ভাগ করে যদি তার মধ্যে কোনো শব্দ পেতাম তাহলে সেটা নিতে পারতাম। কিন্তু 0.57 থেকে 0.58-এ কিন্তু আমি যেতে পারি না, এই ক্লাস নম্বর থেকে এই ক্লাস নম্বরে আমি যেতে পারি না, ঠিক আছে। যখন এটা সিলেক্ট করে নিয়েছি অলরেডি, এই ক্লাস নম্বর থেকে এই ক্লাস নম্বর আসার জন্য আমাকে নিয়ম ফলো করে আসতে হবে, অথবা দেখতে হবে যে অ্যাড টু বেস্ট নম্বর বলা আছে নাকি কোথাও এই ক্লাস নম্বর আন্ডারে। যেহেতু ক্লাস নম্বর আন্ডারে অ্যাড টু বেস্ট নম্বরও বলা নেই, তাহলে আমরা কি করব? আমরা দেখবো অ্যাড টু ইনস্ট্রাকশন আন্ডার কিছু বলা আছে নাকি। এই যে অ্যাড অ্যাস ইনস্ট্রাক্টর আন্ডার 16.1 থেকে 16.9 বলা আছে। তাহলে এখন আমরা এটা ধরে আমি সবার সেম একই নিয়ম প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজবো 16 আন্ডারে, ঠিক আছে। তাহলে আমরা কি খুঁজবো? আমরা থেরাপি কথাটা খুঁজবো, ঠিক আছে। আমি সেই নিয়ম ফলো করি, তাহলে এই পর্যন্ত আগে লিখে নেব অ্যাড অ্যাস ইনস্ট্রাক্টর আন্ডার, ঠিক আছে। এই নিয়মটা লিখবো, এই নিয়ম হয়ে কিন্তু আমি যাচ্ছি, ঠিক আছে, এই ইনস্ট্রাকশন মেনে কিন্তু যাচ্ছি। তাহলে এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ লেখার, ঠিক আছে, এক্সট্রা চিহ্ন যেটা লেখা আছে সেই পৃষ্ঠার মধ্যে। তাহলে আমরা এই নিয়ম ধরে যাচ্ছি। তাহলে এই নিয়ম ধরে আমি সর্বপ্রথম দিয়ে খুঁজবো থেরাপি। আমরা কিন্তু 16 যে সব থেরাপি পেয়েছি, আমি যেখানে পেয়েছি সেটাই তো স্ক্রিনশট করে তুলে ধরেছি, ঠিক আছে।
তোমরা দেখবে প্রথম থেকে খুঁজবে অনেক সময় লাগবে থেরাপি পেতে, কারণ সরাসরি হলো প্রথম থেকে অনেকগুলো পৃষ্ঠা রয়েছে। তাহলে আমরা থেরাপি পেলাম 06 থেরাপি। তোমাদের এখন কোনো প্রশ্ন থাকলে বলো এটুকুর মধ্যে, কোনো প্রশ্ন থাকলে বলো। ঠিক আছে, এখন আমরা সাজিয়ে লিখবো সোজা ক্লাস নাম্বার ইস এই সেম আগের মতো আমরা যে আগে যেটা করেছি, যেমন সর্বপ্রথম আমরা শিডিউলে প্রথম যেটা শিডিউলে পেয়েছি সেটা লিখবো আগে, ঠিক আছে। তারপর প্লাস করে আমরা পরের যে শিডিউলে আবার পেয়েছি, পরে যেটা আর একটা শিডিউলে গিয়ে যেখানে পেয়েছি নিয়ম ফলো করে সেটা 06 পেয়েছি সেটা লিখবো। লেখার পর আমরা যেহেতু সবগুলো একসাথে লিখতে হবে, তাহলে 3টে সংখ্যার পর আমরা দশমিক বসাবো, পরের সংখ্যাগুলো পরপর বসে যাবে, ঠিক আছে। এইভাবে সাজিয়ে লিখতে হবে। তাহলে আমরা আজকে একটু বেস নম্বর কমপ্লিট করে দিলাম। এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো। তাহলে আমরা একটু ইয়ারের প্রশ্নগুলো সলভ করছি, ঠিক আছে। ইয়ারের প্রশ্নগুলো একটু দেখছি, তাহলে কোনো প্রশ্ন থাকলে বলো এই দুটো নিয়ে। যে কোনো প্রশ্ন থাকলে বলো, অথবা আগের দিনের কোনো ক্লাসের যদি কোনো সমস্যা থাকলে বলো, যেগুলো হয়ে গেছে শিডিউলের ক্লাস, শিডিউল থেকে শুরু করে একটু বেস নম্বর, ঠিক আছে। অথবা যারা নতুন আছে তারা সামারি যদি বুঝতে না পারো সামারিও বলতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা একটু ইয়ারের প্রশ্নে যাচ্ছি। তারা একটু ওয়েট করো জাস্ট। যে 2019 সালে প্রশ্নটা করাচ্ছি তাহলে, ঠিক আছে। আমরা গ্রুপ বি এটা এখন দেখবো না, কারণ গ্রুপ এ তোমাদের এখনো করানো হয়নি, ঠিক আছে। আমরা গ্রুপ বিটা দেখি, কারণ গ্রুপ বিটায় কিছুটা করানো হয়েছে, এখনো পুরো কমপ্লিট হয়নি, ঠিক আছে। তাহলে আমরা যদি এই প্রশ্নটা যদি দেখি, এখানে সবগুলো আমরা এখন দেখব না। এই যেমন এই প্রশ্নটা, রিসার্চ ইন নার্সিং প্র্যাকটিস, এটা মানে করানো হয়েছিল তোমাদের। এই প্রশ্নটা 18 নম্বর প্রশ্নটা, বলো 18 নম্বর প্রশ্নটা ফার্স্ট সামারি কত, ফার্স্ট সামারি কত দিয়ে যাবে বলো, আর সেকেন্ড সামারি কত দিয়ে যাবে তোমাদের। হ্যাঁ, পিওর সায়েন্স 500, 500 ফার্স্ট সামারি, 500 যেহেতু জিওলজিক্যাল সায়েন্স বলতে এখানে কত দিয়ে যাবে। তোমরা যদি এখন সামারি যদি একটু ওপেন করি বইটা, হ্যাঁ অর্থাৎ তোমাদের সামারি পর্যন্ত কোনো সমস্যা হবে না, যারা প্র্যাকটিস করেছে তাদের কোনো সমস্যা হওয়ার কথা না। পিওর সায়েন্স আমরা জিওলজিক্যাল সায়েন্স পেয়ে যাচ্ছি, ঠিক আছে, 590, ঠিক আছে। তাহলে আমরা 590 পেলাম সেকেন্ড সামারি, আর এটা পিওর সায়েন্স ফার্স্ট সামারি, ঠিক আছে 590। এখন আমি শিডিউলে গিয়ে খুঁজবো, ঠিক আছে। এটা এখন তোমরা পারবে না, তোমরা যখন
এটা তোমরা টেবিলের ক্লাস করাবো, তখন তোমরা এটা শিডিউলে খুঁজবে, কিন্তু খুঁজে কোথাও পাবে না। ঠিক আছে, তোমরা এখন খুঁজতে পারো কিন্তু খুঁজে কোথাও পাবে না, যখন টেবিলের ক্লাস করাবো তখন বুঝতে পারবে এটা। তারপরে এই প্রশ্নটা, টেক্সটাইল প্রোডাকশন, বলো এটা কোনটা দিয়ে যাবে? প্রোডাকশন যেহেতু রয়েছে, টেক্সটাইল প্রোডাকশন, তাহলে নিশ্চয়ই শস্য হয়ে যাবে, টেকনোলজি হয়ে যাবে, সেখানে আমরা এগ্রিকালচার প্রোডাকশন রয়েছে, টেকনোলজি হয়ে যাবে তো, বলো। শস্য হয়ে যাবে, শস্য হয়ে আমরা এই টেক্সটাইল কথাগুলো পাবো, শিডিউলে পাবো এটা খুঁজে, টেক্সটাইল। ঠিক আছে, তারপরে যদি আমরা দেখি এই প্রশ্নটা, 21 নম্বর প্রশ্নটা, পলিটিক্যাল সিচুয়েশন, এগুলো পাবে না এখন, কারণ এগুলো তোমাদের যখন টেবিলের ক্লাস করাবো তখন বুঝতে পারবে। পলিটিক্যাল সিচুয়েশন, এটা বলো, পলিটিক্যাল সিচুয়েশন কথাটা কোথায় কীভাবে পাবো, কত নম্বর ক্লাস নম্বর দিয়ে যাবে? ফার্স্ট সামারি। পলিটিক্যাল সিচুয়েশন কত নম্বর? ফার্স্ট সামারি কত নম্বর দিয়ে যাবে? হ্যাঁ, সোশ্যাল সায়েন্স 300, ঠিক 300। তারপরে আমরা পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে, পলিটিক্যাল সিচুয়েশন অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স কত নম্বর ক্লাস নম্বর? পলিটিক্যাল সিচুয়েশন অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স হয়ে যাবে, পলিটিক্যাল সায়েন্স 320, ঠিক আছে, সেকেন্ড সামারি। তাহলে আমরা 320 হয়ে যাবে, 320 হয়ে আমরা শিডিউলে গিয়ে আমরা পলিটিক্যাল সিচুয়েশন কথাটা পুরোটাই খুঁজে পাবো। ঠিক আছে, শিডিউলে। তাহলে একদম তোমরা দেখো এখানে বেশিরভাগটাই পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আর এগুলো তোমরা অটোমেটিক খুঁজে পাবে যখন পুরো ডিডিসি কমপ্লিট করে দেবো, তখন দেখবে জায়গার নাম থাকলে আমরা টেবিলে কীভাবে আসবো। ঠিক আছে, এগুলো তোমরা তাড়াতাড়ি খুঁজে পাবে। মেন কথা তোমরা যদি শিডিউলটা ভালো মতো বুঝতে পারো, পরে এগুলো আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, টেবিলে একদম সহজ। অ্যাডমিনিস্ট্রেশন অফ স্কুল লাইব্রেরিজ, এটাও আশা করি পারবে। হ্যাঁ হ্যাঁ, 00 হয়ে যাবে, 000, 00 হয়ে তারপরে 020। ঠিক আছে, তাহলে এটা ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি। শিডিউলে গিয়ে এগুলো পুরো শব্দ খুঁজে পাবে, অ্যাডমিনিস্ট্রেশন অফ স্কুল লাইব্রেরি। এটা দেখবে তোমরা অ্যাড টু বেস নম্বর হয়েও কিন্তু যেতে হতে পারে। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেশন স্কুল লাইব্রেরি, সেটাও দেখবে সেখানে অ্যাডমিনিস্ট্রেশন স্কুল লাইব্রেরির একটা মানে হোমওয়ার্ক দেওয়া আছে। হুম 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 হুম, ঠিক আছে। তারপরে যেমন এটা এখন করাবো না, কারণ তোমাদের সহজগুলো করাচ্ছি। যেমন এটা উর্দু ওয়ার্ড ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, হ্যাঁ, এখন তোমরা ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে, যখন টেবিলগুলো করাবো তখন দেখবে উর্দুটা মেন। গ্রুপ বির জন্য, গ্রুপ বির জন্য। ঠিক আছে, টোটাল নট, গ্রুপ এটাও একই, তোমরা যেমন সব গ্রুপ এটাই বলছি। গ্রুপ এটা একটু বড় নম্বর, 6 নম্বর করে একটা। ঠিক আছে, এক একটা প্রশ্ন 6 নম্বর করে, আর গ্রুপ বিটা এক একটা প্রশ্ন 4 নম্বর করে। ঠিক আছে, 4 নম্বর কেন, এগুলো প্রশ্নগুলো ছোটো ছোটো, শিডিউলেই কমপ্লিট হয়ে যাবে কিছু কিছু প্রশ্ন দেখবে। গ্রুপ বি, হ্যাঁ, এখানে তোমাকে কি করতে হবে, বেশি শিডিউলের বেশি সময় লাগবে। যেমন অ্যাড টু বেস নম্বর হয়ে তোমাকে আর একটা ক্লাস নম্বর যেতে হতে পারে, আর এখানে তোমাকে কিন্তু ডাইরেক্ট পেয়ে যেতে পারো শিডিউলে। ঠিক আছে, শিডিউলে গিয়ে ডাইরেক্ট পেয়ে যাবে, কিন্তু এখানে তোমাকে ঘুরতে হবে। যেমন কি কি নিয়ম ফলো করতে হবে, অ্যাড টু বেস নম্বর, এই যে গ্রুপ এটা ভালো করে জেনে রাখো যে গ্রুপ এর জন্য তোমাকে কিন্তু ফলো করতে হতে পারে অ্যাড টু বেস নম্বর হয়ে, অর্থাৎ একটা ক্লাস নম্বর থেকে আর একটা ক্লাস নম্বর যেতে হতে পারে বড় বড় প্রশ্নের জন্য। ঠিক আছে, আর একটা তোমাকে অ্যাড টু ইনস্ট্রাকশন হয়ে যেতে হতে পারে, এই জন্য তোমাকে কিন্তু সময় বেশি লাগবে, খুঁজতে সময় লাগবে। ঠিক আছে, এগুলো প্রশ্ন। যেমন এখানে
গ্রুপ এতে মানে টেবিলগুলোর কাজ আছে, মানে তোমাকে তুর্কি জায়গার নামের জন্য তোমাকে টেবিলে যেতে হবে, ঠিক আছে। তারপরে যেমন এগুলো বেশিরভাগটা টেবিলে যেতে হবে, ঠিক আছে, আর কিছু কাজ নেই। আর সেম তুমি যে এখানে ধরতে পারলে যেমন এই পলিটিক্যাল পার্টি, অর্থাৎ তুমি পলিটিক্যাল পার্টি অর্থাৎ সোশ্যাল সায়েন্স 300 হয়ে যাবে, ঠিক আছে। 300 হয়ে 300 একটু আগে কি অত দেখলাম 320, মানে পলিটিক্যাল সায়েন্সের যে ক্লাস নম্বর, ঠিক আছে। অর্থাৎ তুমি এখানে কিন্তু ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি তিনটাই বের করতে পারছো, অর্থাৎ কিছু হলেও নম্বর পাবে যদি পুরোটা করে আসতে যদি না পারো, ঠিক আছে। যদি খুঁজে দেখলে যে একটা শব্দ পাচ্ছ না কোথাও, মানে সময় প্রচণ্ড টাইম শেষ হয়ে যাচ্ছে, মানে যতটুকু করে আসবে ততটুকুই নম্বর পাবে। প্রত্যেকটা ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি প্রত্যেকটা জন্য পার্ট পার্ট করে নম্বর আছে, ঠিক আছে। আরে আর এগুলো তোমরা যদি আর যতটা আর গ্রুপ বিটা তোমরা পুরোটা করে আসতে পারবে, কারণ এখানে তোমরা তাড়াতাড়ি মানে পুরো অ্যান্সারটাই শিডিউলে পেয়ে যাবে, ঠিক আছে। আর এখানে কিন্তু সবগুলো পাবে না, একটু ভেঙে ভেঙে পাবে, এটা এক জায়গায় পাবে, এটা আরেক জায়গায় পাবে, কিন্তু নিয়ম ফলো করে যেতে হবে, মানে এক ক্লাস নম্বর থেকে আরেক ক্লাস নম্বরে কিন্তু ডাইরেক্ট যেতে পারবে না কোথাও, ঠিক আছে। গ্রুপ এটা পরে করাচ্ছে, কারণ তোমাদের যদি শিডিউল এগুলো কমপ্লিট হয়ে গেলে তবে গ্রুপ এটা করাবো। তারপরের পরের সেটের প্রশ্ন দেখছি, যেমন সেট 2, ঠিক আছে, 2019 প্র্যাকটিক্যাল প্রশ্ন কিন্তু অনেক সেটের হয়, ঠিক আছে। যেমন একটা মানে প্রত্যেক দিন যে মানে যে কয়দিন রয়েছে প্রত্যেকটা দিনই প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়, 7 দিন ধরে পরীক্ষা হয়, ঠিক আছে, অনেক সেট থাকে, মানে যে হ্যাঁ 12টার মতো সেট থাকে, ঠিক। আমরা যদি এখন সাপোজ গ্রুপ বিটাতে যাই আবার, ঠিক আছে। যেমন রিপোর্টিং ইলেকশন দেওয়া আছে, রিপোর্টিং ইলেকশন নিশ্চয়ই পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে। মানে ফার্স্ট সামারি, থার্ড সেকেন্ড সামারি, থার্ড সামারি ধরতে পারবে, ঠিক আছে, যদি একটু বুঝতে পারো, মানে সাবজেক্ট সম্পর্কে যদি একটু কনসেপ্ট থাকে। তারপরে এগুলো সব শিডিউলে গিয়ে খুঁজতে হবে, কিন্তু কখনো কিন্তু গ্রুপ বিও একটু বড় করে দেয়, কিন্তু বড় করে দেয় কিন্তু তাড়াতাড়ি খুঁজে পাবে, ঠিক আছে। দরকার হলে সেটা অ্যাভয়েড করবে। এখানে টোটাল 18টা প্রশ্ন আছে, 18টার মধ্যে যে কোনো 9টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। তাহলে যেমন লিটারেচার অর্থাৎ 800 হয়ে যাচ্ছে, ঠিক আছে। লিটারেচার এখানে কিন্তু এমন কিছু শব্দ আছে যে একটু বলেই দিয়েছে, ফার্স্ট সামারি একদম উল্লেখ করে দিচ্ছে ফার্স্ট সামারি শব্দটা, তাহলে সেটা কিন্তু তুমি ডাইরেক্ট যেতে পারছো যে 800 হয়ে, ঠিক আছে। সেই 800 আন্ডারেই কিন্তু তোমাকে শিডিউলে গিয়ে খুঁজতে হবে, যেমন 800 পর কিন্তু 900-তে যেতে পারবে না, কিন্তু নিয়ম ফলো করে তুমি 900-তে যেতে পারবে, যদি শিডিউলে যদি একটু বেস্ট নাম্বার যদি বলা থাকে বা অথবা একটু ইনস্ট্রাকশন বলা থাকে। তারপরে যেমন চাইল্ড লেবার বলা আছে, ঠিক আছে। যেহেতু বলা আছে, আমরা এটা কোথায় পেতে পারি, আমরা দেখবো এটা অর্থনীতির মধ্যে পেতে পারি, ঠিক আছে, ইকোনমিক যে মধ্যে লেবার রয়েছে অর্থনীতি, অথবা পেতে পারি আমরা এগ্রিকালচারের মধ্যেও পেতে পারি। আমরা ইকোনমিক হয়ে প্রথমে খুঁজবো, ঠিক আছে। যখন কনফিউশন হবে দুটো ক্লাস নম্বরই দেখবো, ঠিক আছে, অথবা এগ্রিকালচারও দেখতে পারি, অথবা দেখতে পারি প্রথমে এগ্রিকালচার দেখবো না, এগ্রিকালচার যখন ইকোনমিকের মধ্যে পাবো না তখনই আমি এগ্রিকালচারে যাব, মানে টেকনোলজিতে যাব, ঠিক আছে। যেমন ওমেন মুভমেন্ট ইন প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, তাহলে এটাও যেমন এটাও দেখো পলিটিক্যাল সায়েন্সে যেতে পারে, ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্সে। তারপরে এক্সপেরিমেন্টাল ডিজাইন আর্ট এগ্রিকালচার, যেমন এখানে এগ্রিকালচার বলেই দিয়েছে, ঠিক আছে। এক্সপেরিমেন্টাল ডিজাইন আছে, যেহেতু এগ্রিকালচার বলা আছে আমরা এগ্রিকালচার দিয়ে যাব, শস্য হয়ে যাব, পিওর সায়েন্স হয়ে আমরা সেকেন্ড সামারি দিয়ে আমরা শিডিউলে গিয়ে এক্সপেরিমেন্টাল ডিজাইনটা খুঁজবো, ঠিক আছে। যখন আমরা 23-এরটা বলছি, দেখো এখানে হান্টিং বলা আছে, শিকারি, ঠিক আছে। আমরা এই শিকারি বিষয়গুলো আমরা কোথায় পাবো, শিকার করা, আমরা পিওর সায়েন্সে পেতে পারি, ঠিক আছে। পিওর সায়েন্সে আমরা শিকার করা, আমরা যেমন পশু প্রাণী, যেমন কোনো প্রাণী বোঝাচ্ছে, ঠিক আছে, কি কি শিকার করে মানুষ, জন্তু, বন্য প্রাণী,
সেটা দাঁড়াও, যখন কনফিউশন দূর হবে দাঁড়াও, দেখছি। তারা একটু ওয়েট করো, বলে দিচ্ছি। আমরা এটা খুঁজে পেতে পারি 300 হয়ে, ঠিক আছে, 350-এ। দাঁড়াও, আমরা 300-তে আসবো, আমরা 350-এ আমরা খুঁজে পেতে পারি হান্টিং। যেহেতু তোমরা 350-এ আসো, দাঁড়াও আমি শিডিউলে চলে যাচ্ছি, বলে দিচ্ছি। দাঁড়াও, ভলিউম 2, এটা কি ওপেন করলাম, ভলিউম 2 এর 350-এ আসবো, দেখবে 351-তে আসো, তাহলে খুঁজে পাবে। 351 পৃষ্ঠায় দেখবে সেখানে এগ্রিকালচার, ফিশিং, হান্টিং সব বলা আছে, ঠিক আছে। 351, আমরা যে এখানে দেখতে পাচ্ছি, একটু জুম করে তুলে ধরি তাহলে বুঝতে পারবে। দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, ফিশিং, হান্টিং। হ্যাঁ, দেখো এছাড়া এগ্রিকালচারে দেখতে পারো, ঠিক আছে, কৃষিকাজের মধ্যে। তাহলে 700-তে ডাইরেক্ট চলে যাও, দাঁড়াও 700 থাকবে, যখন এটা মনে হবে না তাহলে ডাইরেক্ট 700-তে চলে যাবে। মানে যেখানেই শব্দটা পাবে সেটাই কিন্তু সঠিক অ্যান্সার, যদি পুরোটা পেতে হবে, ঠিক আছে। মানে এমন না যে এখানে পেলে যে এটাই হবে, তুমি অন্য পেতে হবে। মেন কথা তুমি যদি 351 হয়ে যদি মিলিয়ে দেখাতে পারো তাহলে সেটাও ঠিক অ্যান্সার, ঠিক আছে। দাঁড়াও,
তাছাড়া হাঙ্কিংটা পাবে 704 পৃষ্ঠা, ঠিক আছে, 700 ক্লাস নম্বরে বলে দিচ্ছি কত ক্লাস নম্বরে পাবে। প্রশ্নটা দেখে নিচ্ছি। তাহলে আমরা থার্ড সামারিতে যাচ্ছি। তো আমরা ষষ্ঠতে যাব, ঠিক আছে, টেকনোলজি। ষষ্ঠ হয়ে ছশো তিরিশ, ঠিক আছে, এটাই ধরবো, এটা ধরলে বেটার হবে, ঠিক আছে, এখানে হাংটিং পাবো। তো 630-এর আন্ডারে দেখি। দেখো 636-এ আসবে, ঠিক আছে, একদম ডাইরেক্ট 636। দেখো 639-এ দেখিয়ে দিচ্ছি, প্রথম দিকে খুঁজতে হবে, ঠিক আছে, আমি কোনখানে হাংটিং কথাটা আছে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 639-এ আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে পরিষ্কারভাবে বলা আছে হাংটিং ফিশিং, ঠিক আছে, বলা আছে, দেখতে পাচ্ছ। তাহলে এখন কিন্তু আমাকে দেখতে হবে এয়ার টু বেস নম্বর হয়ে আমাকে, সাপোজ আমাকে কি খুঁজতে হবে, প্রশ্ন দেখতে হবে, কি খুঁজতে হবে, দাঁড়া, প্রশ্নের মধ্যে কি আছে, বাইসন কথাটা খুঁজতে হবে, ঠিক আছে, তাহলে বাইসন কথাটা বলে দিচ্ছি কোথায় আছে।
636, ঠিক আছে। আমরা একটু জুম করে তুলে ধরি, তাহলে বুঝতে পারবো। 22 নং কথাটা দেখতে পাচ্ছি। কিন্তু এই 22 নং এখানে আসার জন্য নিয়ম ফলো করে আসতে হবে, ঠিক আছে, 22 নং কথাটা খোঁজার জন্য। কিন্তু আমি ডাইরেক্ট কিন্তু এই 22 আসতে পারবো না, ওই হাংটিং থেকে কিন্তু নিয়ম ফলো করে এই 22 আসতে হবে, এই ক্লাস নম্বরে আসতে হবে, 636 ক্লাস নম্বরে। তাহলে এইভাবে কিন্তু শিডিউলে খুঁজতে হবে, অ্যাড টু বেস নম্বর ধরে অথবা অ্যাড টু ইনস্ট্রাকশন ধরে আসতে হবে। যেমন এই যে পেন্টিং বলা আছে পরের প্রশ্নটা, যেমন 25 নম্বর প্রশ্নটা, এটা দেখেই বোঝা যাচ্ছে 700 হয়ে যাবে, যেহেতু ড্রয়িং বোঝাচ্ছে, আর্ট করা বোঝাচ্ছে, ঠিক আছে, 700 ক্লাস নম্বর হয়ে যাবে। তবে শিডিউলে গিয়ে খুঁজবে। বাকিরা বুঝতে পেরেছো? বাকিদের কোনো প্রশ্ন থাকলে বলো। যেমন এখানে ইংলিশ গ্রামার, ইংলিশ জার্মান ডিকশনারি, ঠিক আছে, অর্থাৎ ইংলিশ রয়েছে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ হয়ে যেতে হবে, ঠিক। আশা করি মোটামুটি পারবে, সমস্যা হবে না, ধরতে পারবে। যখন পুরোটা কমপ্লিট হবে তখন আর কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ হ্যাঁ, এগুলো নামগুলো টেবিলে পাবে। দাঁড়াও, নার্সা তো দাঁড়ান। হুম, দেখো এটা কিন্তু শিডিউলে আগে দেখবে, শিডিউলে না পেলে কিন্তু টেবিলে যেতে হবে, ঠিক আছে, আগে শিডিউলে দেখতে হবে, শিডিউলে খুঁজতে হবে, যদি না পেলে তখন আমরা টেবিলে দেখব। এটা পিরিয়ড সায়েন্স হয়ে দেখবে, ঠিক আছে, আর্টস সায়েন্স পিরিয়ড সায়েন্স হয়ে অনেকে খুঁজে পেতে পারো। আশা করি তোমরা আজকে এই পর্যন্ত, কোনো প্রশ্ন থাকলে বলো, তাহলে রেখে দিচ্ছি। আর হোমওয়ার্কগুলো পাঠিয়ে দেবো, এগুলো করে পাঠাবে, নেক্সট ক্লাস যেদিন আছে তার আগে করে পাঠাবে। তাহলে তোমাদের এই 2 দিনই ক্লাস হবে, আর যদি কোনো প্রশ্ন থাকে বলবে। যারা আগের বেসে তাদের কোনো প্রশ্ন থাকলে বলো। ঠিক যাচ্ছে। কল্যাণী, তুমি বুঝতে পারছো? হ্যাঁ, তো ঠিক আছে, এরপরে যেদিন ক্লাস আছে সেদিন জয়েন হবে, আমি প্রথম থেকে একটু টাচ দিয়ে বলে দেবো, ঠিক আছে। হুম, ঠিক আছে, রাখছি তাহলে।